আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তানজুম চলে আসলাম আমার রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো ফিঙ্গার। ঘরে থাকা উপকরণেই খুব সহজেই তৈরি হয়ে যায় এই নাস্তাটি। তো চলুন দেখে নিই কিভাবে নাস্তাটি তৈরি করতে হয়। আমি এখানে হাফ কাপ সুজি শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। সুজিটাকে ৩-৪ মিনিটের মতো ভেজে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিবেন। ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন এতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে সুজিটা সিদ্ধ করে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নেব। পানিটা শুকিয়ে সুজিটা সিদ্ধ হয়ে গেছে এবং প্যানের গা ছেড়ে আসছে। এখন নামিয়ে নেব। এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে মথে নিয়েছি। নিয়েছি সিদ্ধ করে রাখা সুজি। এখানে নিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ চাট মশলা। নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। একে একে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং চাট মশলা আর সিদ্ধ করে রাখা সুজি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে নিব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই তো তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন ভাজার পালা। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পটেটো ফিঙ্গারগুলো ভেজে নেব। তৈরি করাও খুব সহজ এবং খেতেও অসাধারণ। চাইলে আপনারাও অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখনই খুব সুন্দর একটা রং চলে আসবে তখন নামিয়ে নেব। লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল মুচমুচে পটেটো ফিঙ্গার। সন্ধ্যার নাস্তা, চায়ের আড্ডা বা বাচ্চাদের টিফিন যে কোনো কিছুতেই কিন্তু এই নাস্তাটি সার্ভ করা যেতে পারে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।